হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গতকালকে একটা ভিডিও দেখেছিলাম, বলছিল যে আমরা আগে মানুষ ছিলাম আর এখন হয়ে গেছিলাম গাইস। মানে সবাই বলে না হ্যালো গাছ, হ্যালো গাইস, তাই তো ভাবছিলাম ওখান থেকে বলবো যে হ্যালো মানুষ, তোমরা সবাই কেমন আছো। তো যাই হোক, বললাম না আর। তো চলে এসেছি আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর সকাল সকাল দেখতে পেয়েছি ফুল গাছে, অনেক ভালো লাগে ফুল দেখতে। আর তোমরা কারা কারা আমার মতো ফুল ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আশা করি সবারই ফুল ভালো লাগে, এমন কেউ নেই হয়তো ফুল ভালোবাসে না। তো যাই হোক, আর দিয়ার স্কুল থেকে অঙ্গনবাড়ির থেকে ফোন এসেছিলো, কোনো মিটিং একটা ছিল হয়তো, তো ওখানে যেতে হবে। তো তাড়াহুড়ো করে আর বাড়ির কাজকর্ম শেষ করে চলে যাচ্ছিলাম, যেহেতু ফোন করে ডেকেছে তো যেতেই হবে। তো যাওয়ার পর দেখছিলাম ওখানে পায়েস রান্না করছিল, পায়েস দিবে ছোট ছোট বাচ্চা সবাইকে আর কি, পায়েস খেতে দিবে। তো এসে গিয়েছি, আর আসার লগে লগে দেখতে পেয়েছি যে সবাইকে বসিয়ে দিয়েছি। অলরেডি আমাদের একটু লেট হয়ে গেছে, তো আসার সাথে সাথে আরদিয়াকেও বসিয়ে দিলাম। তো সবাই কিন্তু পায়েস খাচ্ছিল। আরদিয়া অত একটা পায়েস খেতে ভালোবাসে না, বা সবাই সাথে বসেছে বলে ও খুব সুন্দর করেই খাচ্ছিল। তো সেটাই দেখে আমি হাসছিলাম, আর সবাই বলছিল এরকমই ছোট বাচ্চারা একজনের দেখা একজনেই খায়। তো যাই হোক, এখানে দেখছিলাম পায়েস টায়েস খাওয়ানোর পরে আবার যারা বড় মানুষ ছিল গার্জিয়ান, ওদেরকেও একটু একটু দিয়েছিল খেতে। তো আমরাও খেয়েছি, টেস্টি হয়েছিল পায়েসটা। পায়েসটা খাওয়ার পর দেখতে পাচ্ছিলাম এখানে সবাইকে 10 টাকা 10 টাকা দিচ্ছিলো, বাট কেন দিচ্ছিল সেইটা আর জানি না। তো সব ছোট ছোট বাচ্চাদেরকে 10 টাকা 10 টাকা দিয়ে দিচ্ছিলো, হয়তো কোনো কারণ হতে পারে, জানি না। তো যাই হোক, তারপর দেখলাম আবার স্কুলের ইউনিফর্ম, মানে যা যা আর কি, ব্যাগ, মোজা, টাই, এভরিথিং যা যা লাগে সব কিছুই দিয়েছে, বোতল, টিফিন। তো আগেও একবার দিয়েছিল আর দেখে আবার দিয়েছে। তো ও তো স্কুল থেকে এসে একদম পুরো রেস্ট নিচ্ছিল। তো যাই হোক, সন্ধ্যাবেলা আরদিয়া পাপা আজকে একটু জলদি এসে গেছে বাজার থেকে। আসার সময় দেখতে পেয়েছি এখানে কিশমিশ বিস্কুট নিয়ে এসেছিলো। অ্যাকচুয়ালি আরদিয়া বলছিল যে কিশমিশ আনতে, তাই কিশমিশ নিয়ে এসেছিলো আর কি। আর এখানে এগুলো কি লটকন ফল না কি, সেগুলো নিয়ে এসেছিলো। তো আরদিয়ার খেলা পাটিগুলোও খেলছিল বিকালবেলা, তো ওদেরকে সবাইকে 4-5টা করে দিয়ে দিয়েছিলাম। ওরা তো খেয়ে বলছিল খুব টেস্টি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা চা খেয়ে নিয়েছি। তারপরে এখানে একটা মুরগি বেঁধে রেখে দিয়েছি, এটা আমাদের বাড়িরই মুরগি। তো এই বেচারাটাকে কাটা পড়বে, তো সেইটা থেকে কষ্ট লাগছিল। বাড়ির পালা মুরগি যদি কাটতে হয়ে যায় অনেক কষ্ট লাগে। তো আর কি আর করা, তারপরও যে বাড়িতে আছে বলে খাওয়া পরে যখন খুশি তখনই খেয়ে নিই। তারপরে এদিকে আমার রান্নাটা বসিয়ে দিচ্ছি, ডাল বসিয়ে দিচ্ছি, আর এদিকে মুরগিটা কেটে কুটে পরিষ্কার করা হচ্ছিল। তো একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি। তো এখানে মাংসগুলো কষানো হচ্ছিল। আর আগের ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছিল, অনামিকা মজুমদার নামে, লাভ লাভ দিয়েছিল। থ্যাংক ইউ তোমাকে, তুমি আমার ভিডিও দেখেছো তার জন্য। আর তুমি কোথায় থেকে দেখছো সেইটাও কমেন্ট বক্সে জানিও। তারপরে পরবর্তীতে ভিডিওতে আমি তোমার নাম এবং অ্যাড্রেসটা বলবো। তো যাই হোক, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, কমেন্ট করো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যেহেতু আমি ইউটিউবে নতুন, আমার অত একটা জানা নাই ইউটিউবের বিষয়ে, তারপরও চেষ্টা করি আর কি করতে। জানি হয়তো মানে সবার মতন ভালো হয় না, চেষ্টা করি আর কি ভালো করতে। তারপরে হয় না, হয়তো কোনো দিন হবে ভালো। তারপরও চেষ্টা মানে ছাড়ছি না আর কি হাতের থেকে। তো ফাইনালি আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত, ডাল, পাঁপড় ভাজা, লেবু, পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, মাংস। আজকে একটু শর্টকাট করেছি, নাহলে প্রত্যেকদিন আমার অনেকটা লেট হয়ে যায় রান্না করতে করতে, তাই একটু শর্টকাট করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত সময়ের জন্য টাটা।